আসসালামু আলাইকুম। এবার আগের চেয়ে আরও স্পষ্ট করে দেশে ফেরার বিষয়ে ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশে ফিরে তিনি তার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা বিশেষ সাক্ষাৎকারে। রয়টার্স তার এই ইন্টারভিউটি করেছে বৃহস্পতিবার গভীর রাতে 1 ঘণ্টা ব্যাপী এবং সম্ভবত এবারই প্রথমবারের মতন শেখ হাসিনা টেলিফোনে কোনো সংবাদ মাধ্যম বা সংবাদ সংস্থাকে সরাসরি সাক্ষাৎকার দিলেন। আমরা জানি যে এর আগে তিনি রয়টার্সকেও সাক্ষাৎকার দিয়েছেন, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকে দিয়েছেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে তো দিচ্ছেনই, সেগুলো সবই ইমেইলে। এটি সম্ভবত প্রথম টেলিফোনের সরাসরি সাক্ষাৎকার এবং রয়টার্সও তার এই সাক্ষাৎকারটিকে এক্সক্লুসিভ ইন্টারভিউ হিসেবে প্রকাশ করেছে। তিনি তার সাক্ষাৎকারে যেই মূল বিষয়গুলো নিয়ে এসেছেন সেটি হচ্ছে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি তার দলীয় নেতাকর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন। দেশে ফেরার পর যদি তার মৃত্যুর মুখোমুখিও হতে হয়, তাকে কেউ যদি হত্যাও করে, তারপরেও তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। রয়টার্স বলছে যে দক্ষিণ এশিয়ায় এই দেশটির অর্থাৎ বাংলাদেশের দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেত্রী বলেছেন তিনি এবং তার দল আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় সেই দেশে ফিরে আদালতে হাজির হতে চান। এর মাধ্যমে তারা দেখাতে চান দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে বাংলাদেশ কেমন আচরণ করে। রয়টার্সের এই যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইজ হাসিনা প্ল্যান্স ডিসেম্বর রিটার্ন উইথ পার্টি কলিগস টু সারেন্ডার। আমি এই সাক্ষাৎকারটি দীর্ঘ, মোটামুটি একটি বড় অংশই আপনাদের সামনে হুবহু বাংলা করে জানাচ্ছি, তারপর না হয় সামান্য বিশ্লেষণ করব। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা যেটি জানিয়েছেন, দেশে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে, তবু আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মীরা চরম দমন পীড়নের শিকার হচ্ছেন। যদি মৃত্যুই আসে তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা মাকে সমাহিত করা হয়েছে এবং যেখানে তাদের রক্ত ঝরেছিল। শেখ হাসিনা রয়টার্সকে বলছেন যে আমাদের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। তাই আমি বলেছি যে এবার আমি দেশে ফিরছি এবং একদিন আপনাদের সবাইকেও আসতে হবে। আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। যদিও শেখ হাসিনা নির্দিষ্ট তারিখটি জানাননি যে ডিসেম্বরের কোন দিনটিতে তিনি দেশে ফিরবেন এবং কোথায় আত্মসমর্পণ করবেন, এই ধরনের বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলছেন যে আমি ন্যায় বিচারে বিশ্বাসী এবং আমার মনে হয় আইনি প্রক্রিয়া শুরু হলে জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আদালতটি কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। এবং দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কারোর সাথে কোনো ধরনের কথা হয়েছে কিনা তিনি বলছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বিষয়ে ঢাকার বলতে বাংলাদেশ সরকারের কারোর সাথেই কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। এবং তিনি বলছেন যে তাকে তার পিতার হত্যাকাণ্ডের পরে নির্বাসনে থাকতে হয়েছে। 1981 সালে বাবার হত্যাকাণ্ডের পর যতদিন তিনি দেশে ছিলেন, তারপর যখন 81 সালে দেশে ফেরার পর সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে বারবার আটক করা হয়েছে। 2007 সালে দুর্নীতি মামলায় সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে কারারুদ্ধ করে। কিন্তু এবার তার বাসভবনের দিকে কিছু মানুষ এগিয়ে আসার সময় জীবনের প্রতি হুমকির মুখে পড়েই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে 15.5 বছর শাসন, সেই শাসনের বিভিন্ন ভুল ত্রুটি নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যে কোনো সরকারেরই নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে এবং কোনো সরকারই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়।
তবে সরকারের ভালো মন্দ বা সঠিক ভুল বিচার যাই হোক না কেন, তা করার অধিকার জনগণের। আমি সেই বিচারের ভার জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি। এই সাক্ষাৎকারে তিনি বিএনপি সরকার কি করছে এবং ভারতে যে অবস্থান করছেন সেটি নিয়ে যে পরিস্থিতি বর্তমানে, সেটি সম্পর্কেও কথা বলেছেন। এটি বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন যে প্রায় 2 বছর বা 1.5 বছর বেশি সময় যে ডক্টর ইউনূসের অপশাসন ছিল, পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছিল বিএনপি সরকার, বাংলাদেশ সরকার এই মুহূর্তে সেই দীর্ঘ অস্থিতিশীলতার পর স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার অন্যদিকে তিনি যে দিল্লিতে অবস্থান করছেন সেটিকে নিয়ে বাংলাদেশ ভারত যে সম্পর্ক ক্রম অবনতির দিকে যাচ্ছে, সেটি আর থাকবে না তিনি দেশে ফিরে এলে। মানে একদিকে তিনি বিএনপি সরকারের প্রশংসা করছেন খানিকটা, আবার তিনি ওই বিষয়টিকেও ইঙ্গিত করছেন ভারত বাংলাদেশ সম্পর্কের দিকে, যে আমি ফিরে গেলে এই সম্পর্ক আর নিশ্চয়ই খারাপের দিকে যাবে না। খুবই সিগনিফিক্যান্ট এই কথা দুটো। বহিঃশক্তি বা বিদেশি অন্য কোনো শক্তির কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা তার ফেরার বিষয়ে, সে বিষয়ে তিনি বলছেন যে দেশে ফেরা বা কখন ফিরবেন সে বিষয়ে তিনি বিদেশি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। বিদেশি সরকার বলতে হতে পারে যুক্তরাষ্ট্র, হতে পারে ভারতও, আমরা জানি না এখানে তিনি কী মিন করেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ সরকার বারবার আমাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, কিন্তু আমি নিজেই ফিরতে চাই। রয়টার্সের পক্ষ থেকে তার এই ইন্টারভিউ বিষয়ে বিএনপি সরকারের মানে দায়িত্বশীল অনেকের সাথেই যোগাযোগ করা হয়েছিল। রয়টার্স যেটি দাবি করছে যে তাদের যে ইন্টারভিউ শেখ হাসিনার, সে বিষয়ে সরকারের কারো কাছ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য পায়নি বা কেউ মন্তব্য করতে চায়নি। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শেখ হাসিনা যে ডিসেম্বরে দেশে ফিরে তিনি সহ তার দলের নেতাকর্মীদের মানে আত্মসমর্পণের কথা বলছেন, সে বিষয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো মন্তব্য করতে চায়নি বা সাড়া দেয়নি রয়টার্সের প্রশ্নের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে অনেক বেশি বিশ্লেষণাত্মক। সবচেয়ে বড় কথা হচ্ছে দুটি সিগনিফিক্যান্ট পয়েন্ট, যেটা আমি এর আগে উল্লেখ করেছি। বিএনপি সরকারের খানিকটা হলে তিনি প্রশংসা করেছেন যে ইউনূস যে অবস্থা রেখে গিয়েছিল সেখান থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। আরেকটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। তবে হতে পারে তিনি যদি দাবি করছেন যে বিএনপি কারোর সাথে তিনি আলোচনা করেননি বা আলোচনা হয়নি, হতে পারে। তবে আমার ধারণা আলোচনা কিছুটা হলেও হয়েছে। সব কিছু তো আর সবসময় সব জায়গায় প্রকাশ করা যায় না, হতে পারে বা নাও হতে পারে। আবার যে ইন্টারন্যাশনাল কোনো কানেক্টিভিটি এর মধ্যে নেই তেমনটিও মনে করার কোনো কারণ নেই। আর ভারত সরকার জানে না, এটি মনে করার কোনো কারণ নেই। তিনি তার জায়গা থেকে বলছেন, অবশ্যই অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হয়, সেটি হয়তো করছেন। তবে বাস্তবতা হচ্ছে তিনি দেশে ফিরে তার নেতা কর্মীদের নিয়ে আত্মসমর্পণ করবেন, এখানে একটি প্রশ্ন আছে। কতজনকে নিয়ে তিনি আত্মসমর্পণ করবেন? এবং এই কথা তো অনেকেই বলেন, আওয়ামী লীগের মধ্য থেকেই বলতে শোনা যায় যে সরকার যে হাজার হাজার মামলা দিচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, আত্মগোপনে রয়েছে, একসাথে আত্মসমর্পণ করলে ধরা দিলে কি হয় দেখা যাক। সরকার তো এই হাজার হাজার নেতাকর্মীদের আটকাতে পারবে না। যদি তেমনটি হয়, এটি পৃথিবীর ইতিহাসে নিঃসন্দেহে একটি রেকর্ড হয়ে থাকবে। জানি না যে সামনে আরও কি হয়, পরিস্থিতি কোন দিকে বদলে যায়। কেবল তো জুলাই,
আরও 5 মাস সামনে, জুলাই সহ 6 মাস। তবে যদি শেখ হাসিনা তার প্ল্যানিং সত্যিই বাস্তবায়ন করতে পারেন, তবে অবশ্যই সেটি ইতিহাসে নজির হবে। এবং সরকারের পক্ষ থেকে যে কোনো মন্তব্য করা হয়নি রয়টার্সের কাছে, রয়টার্সের প্রশ্নের পরিপ্রেক্ষিতে, সেটিও একটি সিগনিফিক্যান্ট বিষয়। তার কারণ আমি অনেক আগে থেকেই বলে আসছি, শেখ হাসিনার এই ধরনের ঘোষণার পর, এর আগে বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তো বললেন যে ডিসেম্বরেই ফিরবেন, মধ্যটা না, ডিসেম্বরেই ফিরবেন এবং বিশেষ পরিকল্পনা সহকারে। সরকার কেন কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে না? সরকার বারবার ফেরত চাচ্ছে ভারতের কাছে, কিন্তু যেখানে তিনি নিজেই ফিরে আসবেন, কেন তার ট্রাভেল পাস বিষয়ে কোনো কিছু বলা হচ্ছে না? শুধুমাত্র মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলেছেন, তার ফিরে আসতে কোনো আইনগত বাধা নেই। এই যে আইনগত বাধা নেই, এটিও আমাদের কাছে এক ধরনের এড়িয়ে যাওয়া বক্তব্য। শেখ হাসিনার তো কোনো ধরনের পাসপোর্ট নেই এই মুহূর্তে তার কাছে, সব পাসপোর্ট প্রত্যাহার করে নিয়েছে ইংরেজ সরকার। অতএব তাকে ফিরতে হলে তো ট্রাভেল পাস দিতে হবে। সরকার কি সে বিষয়ে প্রস্তুতি নিচ্ছে? যদি না নিয়ে থাকে, বুঝতে হবে যে অনেক